তাহলে আজকে আমরা শুরু করব ডিজিটাল ইলেকট্রনিক্সের পার্ট 1। এই চ্যাপ্টারটা হচ্ছে খুবই স্কোরিং, কিন্তু বুঝে না পড়লে, মুখস্থ করলে কিন্তু খুবই কঠিন। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি ডিজিটাল বর্তনী। ডিজিটাল বর্তনীতে দেখো কী জন্য ইউজ হয়। এটা মেনলি ইউজ হয় যে প্রথমে বুঝতে হবে অ্যানালগটা কী। ঠিক আছে, দুটো সিস্টেম হয়, একটা হচ্ছে অ্যানালগ বর্তনীর ক্ষেত্রে, আর একটা হচ্ছে ডিজিটাল। অ্যানালগটা হচ্ছে ধরো তুমি 0 থেকে 5 ভোল্টের কোনো একটা রেঞ্জ নিলে, তাহলে 0 থেকে 5টা আমি কী করবো, 0 থেকে 1 করতে পারি, 2 করতে পারি, 3 করতে পারি, বাড়াতে পারি, কমাতে পারি। ঠিক আছে, এই যে ভেরিয়েবল যেগুলোকে আমি ইচ্ছা খুশি মতো বাড়াতে পারি, কমাতে পারি, যে কোনো মানে নিতে পারি, যেগুলোকে নিজে থেকে বাড়াতে কমাতে হয়, সেগুলোকে বলা হচ্ছে অ্যানালগ। ঠিক আছে, অ্যানালগ। যেমন আমরা যে বাইক কিনতে যাই, তখন দেখবা বাইকে ওরকম থাকে, বাইকের যে স্পিডোমিটারটা থাকে। ঠিক আছে, যারা বাইক কিনে, তো এখনকার বাইকগুলোতে ডিজিটাল মিটার দিচ্ছে। ঠিক আছে, আর আগের যে পুরনো বাইকগুলো ছিল, বা এখন অনেক বাইক আছে যেগুলোতে কিন্তু দেয় হচ্ছে তোমার অ্যানালগ মিটার। ওখানে দেখবা 0 থেকে 140 অবধি কাঁটা থাকে, ওটা হচ্ছে অ্যানালগ। ওটা কি যে কোনো মান ভ্যারি করে। ঠিক আছে, আর ডিজিটাল যে সার্কিটগুলো দেয় এখন, যে মিটারগুলো ডিজিটাল মিটার দিচ্ছে, সেখানে দেখবে কোনো থাকে না, অফ থাকে। অন করলে তখন 0 উঠলো, তোর 1 2 3 4 5 6 করে যেগুলো উঠছে ডিজিটাল আকারে, ওগুলো হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স, মানে ডিজিটাল ইলেকট্রনিক্স বলছি, ডিজিটাল মিটার। ঠিক আছে, তো এই ডিজিটাল মিটারে কী হয়, ডিজিটাল বর্তনী মানে ওটাও তো একটা কম্পিউটার সিস্টেম, ওখানেও চিপ লাগানো আছে। ওরা কিন্তু দুটো জিনিস বুঝে, ওরা 1 2 3 4 5 6 7 8 বুঝে না, ওরা দুটো জিনিস বলে, একটা 0 একটা 1। ঠিক আছে, একটা 0 একটা 1। 0 মিনস নিম্ন বিভব, 1 মিন উচ্চ বিভব। ঠিক আছে, তাহলে 0 ভোল্ট আর 5 ভোল্ট যদি আমি ধরি, কী ধরি, 0 ভোল্ট বা 0 থেকে 0.5 ভোল্ট পর্যন্ত আমরা ওইটাকে বলবো 0 ভোল্ট না, কিন্তু এটা হচ্ছে নিচেরটা নিম্ন বিভবে যখন থাকবে, যখন নিম্ন বিভবে থাকবে। উচ্চ বিভব কাকে বলবো, উচ্চ বিভব থেকে হচ্ছে তোমার 5 থেকে 4 ভোল্টের মধ্যে যেগুলো ভ্যারি করবে, তাদেরকে আমরা ডিনোট করব 1 দিয়ে, কারণ কম্পিউটার এই 0 আর 1ই বুঝে, বাকি জিনিস কিন্তু বুঝে না। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যানালগ আর ডিজিটালের মধ্যে যে মেইন ডিফারেন্সটা। ঠিক আছে, অ্যানালগ যেমন 0 থেকে 0.5 0.1 0.2 0.1 0.2 হয়ে গেলে আর হবে না, মানে আমাকে রেঞ্জটা নিতে হবে 0.5-এর নিচে থেকে 4-এর উপরে অবধি। ঠিক আছে, 0.5-এর নিচে অবধি যেটা থাকে সেটা হচ্ছে 0 ডিজিট, আর যেটা 5 থেকে 4-এর মধ্যে ভ্যারি করবে সেটাকে আমরা বলবো উচ্চ বিভব, যেটাকে বলবো 1। ঠিক আছে, এই গেল আমার অ্যানালগ আর ডিজিটাল। এর আমি যদি একটু মানে গ্রাফ ড্র করি, ঠিক আছে, তাহলে কীরকম হবে, অ্যানালগের থেকে যে গ্রাফগুলো পাবো এরকম পাবো। ঠিক আছে, এটা হচ্ছে অ্যানালগের গ্রাফ, যেমন ইসি কার্ভের মধ্যে দেখিনি, এটা হচ্ছে অ্যানালগের গ্রাফ। তো এটা বাড়তে পারে, বা তুমি যদি সবচেয়ে ভালো এরকম নিতে পারো, উপরেও দেখালাম নিচেও দেখালাম, কমে গেল আবার বাড়লো, আবার কমলো আবার বাড়লো। এটা হচ্ছে অ্যানালগ। ডিজিটালের ক্ষেত্রে কিন্তু সেরকম হবে না, ডিজিটালের ক্ষেত্রে সেরকম কিন্তু হবে না। ডিজিটালের ক্ষেত্রে কী বললাম আমি, 0 আর 1, 0 আর 1। এটাকে আমি যদি 0 ধরি, এটাকে যদি 1 ধরি, তাহলে 1 হলো, আবার 0 হলো, এটা 0 আবার 1। তাহলে 0 আর 1 এইভাবে কিন্তু আমরা এটাকে 1 ভোল্ট ধরতে পারি, এটাকে 1, এটাকে 0। তাহলে এইভাবে কিন্তু আবার জিনিসটাকে ভাববো, বুঝতে পেরেছ? তাহলে লিখে নাও, এটা হচ্ছে 1 উচ্চ বিভব, এটা হচ্ছে 0। এটা কার ক্ষেত্রে, এটা হচ্ছে ডিজিটালের ক্ষেত্রে, ডিজিটাল সার্কিট। এটা কার ক্ষেত্রে, অ্যানালগ সার্কিট। ওকে, এটা পজ করো। এবার দেখো, আমরা যেহেতু এরা 1 আর 0 কে রিড করতে পারে,
ওই জন্য আমাদেরকে নাম্বার সিস্টেম পড়তে হবে। নাম্বার সিস্টেম দুই ধরনের হয়, দু ধরনের নাম্বার সিস্টেম আমরা পড়বো। একটা হচ্ছে ডেসিমাল আর একটা হচ্ছে বাইনারি। কী পড়বো? ডেসিমাল অ্যান্ড বাইনারি নাম্বার সিস্টেম, এই দুটো সম্পর্কে আমাদের জানতে হবে। ঠিক আছে, এগুলো আমরা ছোটোবেলা তো ক্লাস 6 দশমিক সংখ্যা পড়েছি। ঠিক আছে, তো ওগুলো সম্বন্ধে একটু বিস্তারিত পড়ব। ঠিক আছে, তাহলে কি কি ডেসিমাল নাম্বার, কোনটাকে বাইনারি নাম্বার বলবো সেটা আমরা দেখছি। দেখো দশমিক সংখ্যা কাকে বলে? ডেসিমাল নাম্বার। ডেসিমাল নাম্বার হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। ঠিক আছে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই কটা সংখ্যা, এই 10টা সংখ্যা হচ্ছে ডেসিমাল। ওকে, এর বেস কত হবে? ভূমি। এর বেস হবে ভূমি হচ্ছে কত? 10 বেস। বুঝতে পেরেছ? নিচে যেখানে ভূমিতে নিধান যেটাকে বলা হয় সেটা যদি 10 বেস হয় সেটা হচ্ছে ডেসিমাল। ঠিক আছে, তাহলে এই গেল আমার এই যে ডেসিমাল নাম্বার, এটা ডেসিমাল, এই যে পদ্ধতিটাকে, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে দশমিক পদ্ধতি। বাংলায় যেটাকে বলা হয় দশমিক পদ্ধতি। মনে থাকবে? পরীক্ষায় গেলে গিয়ে বললো দশমিক পদ্ধতি, তুমি বললো স্যার আসেনি, তুমি বলে ডেসিমাল। বাংলাগুলো কিন্তু একটু জেনে যেতে হবে। ঠিক আছে, ডেসিমাল নাম্বার হচ্ছে এটা, এই পদ্ধতিটাকে বলা হয় ডেসিমাল সিস্টেম। ঠিক আছে, বাংলায় বলা হয় দশমিক পদ্ধতি। যেমন আমি একটা সংখ্যা নিচ্ছি 1, 2, 3, 4, এটা পূর্ণ দশমিক সংখ্যা একটা, তাহলে এর বেস হচ্ছে 10। এর বেস কত? 10। এবার এইটাকে বললো তোমার দশমিক পদ্ধতিতে ভেঙে দেখাও। যদি ভাঙি তাহলে কীভাবে ভাঙবো? ভাঙতে গেলে এই যে 1, 2, 3, 4 নিয়েছি, এর আমি বাঁ দিক থেকে শুরু করবো এইভাবে অ্যারো দিয়ে। ঠিক আছে, বাঁ দিকে কী আছে? 4, তাহলে কী লিখবো? 4, দেখছি দশমিক, তাহলে কী লিখবো? 10 টু দি পাওয়ার, এখানে 1 নম্বর আছে 10 টু দি পাওয়ার 1, 0। ঠিক আছে, তাহলে 4 ইন্টু 0, 4 ইন্টু 1, 10 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 4। আচ্ছা, তারপরে কে আছে? দ্বিতীয় নম্বর ঘরে 3 আছে, তো 3 ইন্টু 10 টু দি পাওয়ার 1। ঠিক আছে, তারপরে কে আছে? 2 আছে, তাহলে হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 2। তারপরে কে আছে? 1 ইন্টু 10 টু দি পাওয়ার 3। এগুলোকে এবার যোগ করবো, যোগ করলে কত হয়? এটা হয় 4, এটা কত হয়? 30, এটা কত হয়? 200, এটা কত হয়? 1000। যোগ করলে কত হয়? 1, 2, 3, 4, 1234। ঠিক আছে, এই পদ্ধতিটাকে বলা হয় দশমিক পদ্ধতি। ঠিক আছে, ওটা পজ করে নাও। এবার হচ্ছে দশমিক ভগ্নাংশ। ভগ্নাংশ যদি হয় দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, কীরকম একটা নিলাম 0.56, একটা সংখ্যা নিলাম 0.5625। ঠিক আছে, তাহলে এর পদ্ধতিটা কীরকম? ওর যেমন আমরা বাঁ দিক থেকে ডান দিকে গেছিলাম, এর হবে ডান দিক থেকে বাঁ দিকে। হ্যাঁ, বাম দিক থেকে ডান দিকে, আর ওটা ছিল ডান দিক থেকে বাঁ দিকে। তাহলে বাম দিক থেকে ডান দিকে যাবো, তাহলে কী আছে? প্রথমে 5 আছে, তাই না? তাহলে কী লিখবো? তাহলে দেখো এই যে যেগুলো দশমিক ভগ্নাংশ, সেখানে কিন্তু আমরা ওখানে 10 টু দি পাওয়ার কী নিয়েছিলাম? 0 নিয়েছিলাম, বেজ পাওয়ারগুলো 1 নিয়েছিলাম, 2 নিয়েছিলাম, 3 নিয়েছিলাম। এখানে কী নিব? এখানে 10 টু দি পাওয়ার -1 নিব। -1 নিলে কী হয়? 10 টু দি পাওয়ার -1, 10 টু দি পাওয়ার -2, 10 টু দি পাওয়ার -3, এইভাবে যদি এগাই তাহলে আমরা কী পাবো? ভগ্নাংশ পাবো। এখানে এটাকে বলা হচ্ছে দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে প্রথমে কী আছে? 5, তাহলে কী লিখবো? 5 ইন্টু 10 টু দি পাওয়ার -1। ঠিক আছে, তারপরে কী লিখবো? 6 আছে, তাহলে 6 ইন্টু 10 টু দি পাওয়ার
-2, তারপরে কি লিখবো? আগে ওখানে 0 দিয়ে শুরু হয়েছিল না একটা? হ্যাঁ 0 দিয়ে শুরু হয়েছিল। হ্যাঁ, এখানে কিন্তু 1 দিয়ে শুরু হবে, এখানে 0 দিয়ে শুরু হবে না। প্লাস কি লিখবো? 2 × 10⁻³ তারপরে কি লিখবো? প্লাস 5 × 10⁻⁴, ঠিক আছে? তাই এটাকে ভাঙলে কি হয়? তাহলে এটা হচ্ছে, এটা মানে কি 5/10, এটা মানে কি 6/100, এটা মানে কত 2/1000, এটা মানে কত 5/, 4টা শূন্য, তাই না? তার মানে এটা কত হবে? এটা হবে 0.5, এটা কত হবে 0.06, তাই না? এটা কত হবে 0.002, এটা কত হবে 0.0005। এটাকে যদি যোগ করো তাহলে কি পাবো? তাহলে প্রথমে কি আছে 0.0005, ঠিক আছে? তারপরে কি আছে 0.002, তাই না? তারপরে কি আছে 0.06, তারপরে কি আছে 0.5। তাহলে যোগ করো 5, 2, 6, 5, 5625। এখানে তো 0 দিয়ে দিতে পারো, কারণ দশমিকের পরে 0-র দাম নাই, ঠিক আছে? তো এটাকে বলা হচ্ছে দশমিক ভগ্নাংশ। ভিডিওটা পজ করে গেল। তাহলে এই পদ্ধতিটা গেল দশমিক পদ্ধতি। আমরা পূর্ণ সংখ্যায় দেখলাম, ভগ্নাংশও দেখলাম। এবার কি দেখব? এবার দেখব আমরা বাইনারি, ঠিক আছে? তো দশমিকের জিনিসগুলো আমরা ছোটোবেলায় পড়েছি, কিন্তু বাইনারিটা কিন্তু মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে প্রথম ইন্ট্রোডিউসড হচ্ছে। অন্যান্য বোর্ডে কিন্তু আগে থেকেই ক্লাস 9-10 একটু বাইনারি কনসেপ্টটা ঢুকায়। তো আগেই বলেছি বাইনারিটা কি, বাইনারি তা মেনলি নেয় হচ্ছে কম্পিউটার বা ইলেকট্রনিক্সের যে সার্কিটগুলো, যেখানে কম্পিউটার কিন্তু 1 আর 0 ছাড়া কিছু বুঝে না। তো আমাকে এই ডেসিমেল বা এই যে পূর্ণ সংখ্যাগুলোকে ওকে বুঝাতে গেলে 1, 0 দিয়ে বুঝাতে হবে। ওর ভাষা একটাই 1 আর 0, এটা ছাড়াও কিচ্ছু বুঝে না, ঠিক আছে? যেমন ওই জন্য দেখবা ক্যালকুলেটার যে 9 লেখা থাকে, ওটাও কিন্তু আমরা যেভাবে 9 লিখি সেভাবে লেখা থাকে না, সেখানে কিন্তু এরকম করে থাকে, এই তারপরে এই বড় জোর এই, ঠিক আছে? মানে এগুলো অন হয়েছে, এটা অফ আছে, এখানে একটা লাইট থাকে, লাইটের মতো থাকে, ডিজিটাল থাকে তো এটা অফ হয়ে যায়। আবার তুমি যখন 0 করবা তখন এই দুটো লাইট অফ হয়ে যাবে, 0। 1 মানে তো এরকম একটা দাগ দিবে, এর পিছনে একটা দাগ দিবে, এগুলো অফ হয়ে যাবে, বুঝতে পেরেছ? তো এইটা হচ্ছে ডিজিটাল। ও যেহেতু 1 আর 0 হয়েছে, কম্পিউটারকে এই ভাষাটাই বোঝানো হয়, ওইগুলোকেই নেবে। এগুলো আরও বিভিন্ন জটিল প্রোগ্রামিংয়ের মাধ্যমে আরও অনেক জিনিস করা যায়। তো এটাই হচ্ছে নাম্বার সিস্টেম। তো আমরা যে বাইনারি পড়ব, বাইনারির কিন্তু বেস হচ্ছে 2, যেমন আমরা ডেসিমেল পড়েছিলাম। বাইনারির ক্ষেত্রে ভূমি হচ্ছে, নিধন হচ্ছে যেটা, সেটা হচ্ছে বেসটা কত? বেস হচ্ছে অলওয়েজ 2, ঠিক আছে? আর এটা রিপ্রেজেন্ট করে দুটো সংখ্যা দ্বারা, একটা হচ্ছে 1 আর 0, represented by only 0 and 1, ঠিক আছে? তাহলে বাইনারি সংখ্যাকে আমরা দুটাভাবে প্রকাশ করতে পারি। যার বেস হচ্ছে 2, রিপ্রেজেন্ট করব কি দিয়ে? 0 আর 1 দিয়ে, ঠিক আছে? এবার দেখো, তোমার আমি 6 সংখ্যাটা কি? পূর্ণ সংখ্যা একটা, তাই না? এটাকে আমি বাইনারিতে প্রকাশ করবো, মানে কম্পিউটারকে বলবো তুমি 6টা নাও। কম্পিউটার কিন্তু 6 কীভাবে নিবে জানো? এই যে 6 নিলাম, 6টাকে আমি ভাঙবো। কীভাবে ভাঙবো? যেমন করে আমরা এলসিএম করেছিলাম না, ওইভাবে 2 দিলাম, তাহলে 3 দুগুণে কত হচ্ছে? 6। রিমাইন্ডার থাকলো, রিমাইন্ডার মানে কি? ভাগফল, এই ভাগশেষ থাকলো না? 3 দুগুণে 6 মিলে গেল। তাহলে এই রিমাইন্ডার কত? লাল করে বুঝতে ভালো হবে। তাহলে রিমাইন্ডার কত?
রিমাইন্ডার হচ্ছে 0। ঠিক আছে, আবার দেখো 2 দিয়ে আবার করছি, তাহলে কী হবে 2 1 2, তো রিমাইন্ডার কত থাকছে, রিমাইন্ডার থাকছে 1, আর এর এখানে থেকে গেল 1, তাহলে এটাকে আমি যখন প্রকাশ করব তখন কী হয়ে যাব, নিচ থেকে উপরের দিকে। ঠিক আছে, তাহলে 6 সংখ্যাটাকে আমরা লিখব 6 ইজ রিপ্রেজেন্টেড বাই ইন বাইনারি ফর্ম 1 1 0, যার বেস 2, 6 এর বেস হচ্ছে 10, মানে যেটা ডেসিমাল সংখ্যা ইজ কনভার্টেড টু বাইনারি নাম্বার 1 1 0 হুইচ হ্যাজ বেস 2। বুঝছো? হ্যাঁ, কষ্ট করে লিখে নাও। তাহলে এই গেল আমার কিভাবে আমি ডেসিমালকে বাইনারিতে কনভার্ট করব। এবার আরেকটা সংখ্যা দেখাই, সেটা হচ্ছে যদি এটা ভগ্নাংশে থাকে, পূর্ণ সংখ্যা মানে ডেসিমালের ভগ্নাংশে থাকে, এমনি ভগ্নাংশ, মানে এরকম একটা সংখ্যা নিলাম 0.875, এইট সেভেন ফাইভ, এটা কি ডেসিমাল বেস 10, এটাকে তো আবার 1 1 0 দিয়ে করতে হবে। ঠিক আছে, কারণ কম্পিউটার তো এটা নিবে না, তাহলে একে কীভাবে রিপ্রেজেন্ট করবো, একে রিপ্রেজেন্ট করার নিয়ম হচ্ছে প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করবো। ঠিক আছে, দেখো একটু বস করো তো, তাহলে যে সংখ্যাটা নিয়েছি 0.875, এটাকে আমরা কীভাবে করবো, তাহলে এটাকে কী করবো, পদ্ধতিটা দেখে নাও। তো 0.875 ইন্টু 2 করবো, তাহলে কত হবে 1.75। ঠিক আছে, তাহলে এখানে কে থাকছে বেশি, 1 থেকে যাচ্ছে না, আমার লক্ষ্য হচ্ছে এটাকে 1-এ আনা, 0.75 না, এটাকে 1-এ আনা। তাহলে আবার কি করব, এই যে দশমিকের পরে যে সংখ্যাটাকে সেটাকে আবার গুণ করব 2 দিয়ে, 0.75 ইন্টু 2 কত হলো 1.50, 1 হলো, 1 এসছে না 1 আসেনি। তাহলে আবার দেখো 0.50কে 2 দিয়ে আবার গুণ করছি, তাহলে কত হলো 1.00কে আমি 1 লিখতে পারি, তাহলে 1 চলে এলো। ঠিক আছে, তাইলে আমার 0.875কে যতক্ষণ না পর্যন্ত 1 আসছে, কি বললাম, যতক্ষণ না পর্যন্ত 1 আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে এই প্রসেসেই চালিয়ে যেতে হবে। এটা একটা, আর একটা জিনিস আছে সেটা আমি বলছি। তাহলে এইগুলোর ক্ষেত্রে আমি প্রত্যেকটা ক্ষেত্রে যে পাচ্ছি এগুলোকে বলা হয় ক্যারি। কি বলা হয়, ক্যারি 1। এর ক্ষেত্রে ক্যারি কে করছে 1, এর ক্ষেত্রে ক্যারি কে করছে, এ তো 1 চলেই হলো। তাহলে ক্যারি কটা হলো, এখানেও একটা ক্যারি হলো, এখানেও বলতে পারো 0.00 তো কিছু না, তো একটা ক্যারির মতোই হলো, তাহলে এখানেও ক্যারি 1 হচ্ছে। তাহলে এইটাকে আমরা কি লিখবো, প্রত্যেক ক্ষেত্রে বাঁদিকে কী কী সংখ্যা আছে 1 1 করে, তাহলে 0.875 বেস 10 ইজ রিপ্রেজেন্টেড টু ডেসিমেলে, যখন রিপ্রেজেন্টেড করবো তখন আমি লিখবো কত 1 1 1, উপর থেকে নিচ পর্যন্ত বেস 2। ঠিক আছে, এটা হচ্ছে কনভার্সন অফ কি হলো, ডেসিমেল টু বাইনারি। ক্লিয়ার হয়েছে, এটা হচ্ছে ডেসিমেল টু বাইনারির নিয়ম। ওকে, লিখে নাও। তাহলে আমরা দেখলাম ডেসিমেল থেকে বাইনারি প্রত্যেকটা ক্ষেত্রে ক্যারি 1, তাহলে আমরা 1 1গুলোকে নিয়ে আমরা 0.875কে এইভাবে বাইনারিটা রিপ্রেজেন্ট করব। এবার আমরা কনভার্সনগুলো শিখব। এটা ছোটো ছোটো এক্সাম্পল দিয়ে আমরা কয়েকটা রিপ্রেজেন্ট করলাম। এইবার পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসবে কনভার্সন, বাইনারি থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে বাইনারি। প্রথমে আমরা করব কনভার্সন ফ্রম ডেসিমেল টু বাইনারি। কনভার্সন ফ্রম ডেসিমেল টু বাইনারি। ঠিক আছে,
আমি একটা সংখ্যা নিচ্ছি, 37 বেস 10। ঠিক আছে, তাহলে কী করবো? রিমাইন্ডার খুঁজবো এইভাবে। 2 দিয়ে করলাম 18 × 36, রিমাইন্ডার কত? 1। 2 দিয়ে করলাম কত হলো? 9। 9 × 18, রিমাইন্ডার কত? 0। 2 দিয়ে করলাম 4 × 8, রিমাইন্ডার কত? 1। 2 দিয়ে করলাম 2 × 4, রিমাইন্ডার কত? 0। আবার একে 2 দিয়ে করো, 2 1 2, এখানে রিমাইন্ডার কত? 0। হয়েছে? দেখে নাও, 18 9 8, রিমাইন্ডার 1 4। ঠিক আছে, 2 × 4, রিমাইন্ডার 0। 2 1 2, রিমাইন্ডার 0। তাহলে এটাকে যখন আমি যাব, কীভাবে যাব? নিচ থেকে উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে। তাহলে কী হবে? সংখ্যাটাকে আমি লিখব, নিচে কে আছে সবচেয়ে? 1। এই যে 1 1 0 0 1 0 1, বাইনারি কনভার্সন হয়ে গেল। খুব পজ করে লিখে নাও। সংখ্যা নিই, একটা সংখ্যা নিই, সেটা হচ্ছে 44 বেস 10। এটা কি কীভাবে করবো? দেখো, 44কে ভাঙছি, 44কে ভাঙছি 2 বারে, কত হয়? 22। রিমাইন্ডার কত? 0। 2 দিয়ে করলাম কত হলো? 11। রিমাইন্ডার কত? 0। 2 দিয়ে করলাম 5 × 10, রিমাইন্ডার কত? 1। 2 দিয়ে করলাম 2 × 4, রিমাইন্ডার কত? 1। 2 দিয়ে করলাম 2 1 2, রিমাইন্ডার কত? 0। কী করব? নিচ থেকে উপরে যাব, নিচ থেকে উপরে যাব। কত হবে? হবে 1 0 1 1 0 0 বেস 2। তাহলে 44 বেস 10-এর ডেসিমাল টু বাইনারি হলো 1 0 1 1 0 0। ঠিক আছে, 1 0 1 1 0 0। দুটো বাড়ির কাজ দিলাম। হোমওয়ার্ক 45 23 27 এ করে আনবা, এটা যে হোমওয়ার্ক। ঠিক আছে, পাস করো। এবার দেখো, আমরা এটা মানে সোজা সোজা সংখ্যা নিয়ে করি, 37 44। এবার এটা যদি দশমিকে থাকে, পয়েন্ট দিয়ে থাকে, তাহলে সেটার একটা বড় সংখ্যা দিয়ে দেখাই, তাহলে তোমার পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। এটাও কিন্তু ডেসিমাল টু বাইনারি হচ্ছে, পয়েন্ট আছে। মানে ধরো আমি একটা সংখ্যা নিলাম 0.55, এটা দিয়ে দেখাই 0.55। 2 দিয়ে গুণ করলাম, কত হলো? 2 দিয়ে গুণ করে কত হয়? 55কে 110। 110 না, মানে 1.10। ঠিক আছে, তাহলে 0.10 ক্যারি কে? 1। এটাই আমার কাজে লাগবে। আচ্ছা, 10 মিনিটের পর কে আছে? 10, মানে এই যে এবার এটাকে নিব এর সামনে, তাহলে কে আছে? 10। এটাকে 2 দিয়ে গুণ করলাম। আমার লক্ষ্য হচ্ছে 1 আসা, একবারে 1 আসা। এবার দেখি এখানে আসে কি না। যদি না আসে তাহলে কি হবে? দেখো, তুমি করতেই আছো, 1 আর আসছে না, তখন আমি কি করব? এইটা হচ্ছে পারফেক্ট এক্সাম্পল। যখন আমি মানে অঙ্কটা হচ্ছে 0.55কে 10কে আমাকে কনভার্সন করতে হবে বাইনারিতে। ঠিক আছে, কোশ্চেনটা এটা। তাহলে 0.10কে যখন করব, তাহলে কত হবে? 20, 0.20। তাহলে 0.20 ক্যারি কত? 0। 1 তো ক্যারি না আর। ঠিক আছে, তাহলে এটা 0.20 লিখবো এবার এখানে। আবার 2 দিয়ে গুণ করবো। আমার লক্ষ্য হচ্ছে 1কে আনা, দেখি আসে কি না। এটা কত হলো? 0.40। তাহলে 0.40 ক্যারি কে হচ্ছে? 0। আবার 0.40কে নিব, 2 দিয়ে গুণ করব, তাহলে কত হলো? 0.80। তাহলে 0.80 ক্যারি কে?
শূন্য। আবার 0.80কে নিব, 2 দিয়ে গুণ করবো, তাহলে কত হবে 1.60। তাহলে 0.60 ক্যারিকে 1 দেখো এখন আসেনি, এসছে আসেনি। 0.60কে আবার নিচ্ছি, 2 দিয়ে গুণ করছি, তাহলে কত হচ্ছে 1.20। তাহলে 0.20 ক্যারিকে, তাহলে কি করেই যাব, 1 তো আসছে না। তখন আমাকে দেখতে হবে পয়েন্ট মানে কোনো একটা সংখ্যা রিপিট কোথায় করছে, খুঁজে দেখো এখানে কে রিপিট করছে, এখানে কে রিপিট করছে। এই যে আমি একটা লাইন পেয়েছি, এই লাইনের মধ্যে কোন সংখ্যাটা রিপিট করছে, 0.10 রিপিট করছে না, 0.20 দেখো রিপিট করে গেল, এখানেই থেমে যাব, এখানে স্টপ। অতএব কোনো প্রবলেমে তুমি কিন্তু একবারে 1 আসতে পারবে না। যেখানে 1 আসবে না দেখবা, সেখানে এই সংখ্যাগুলোকে নিয়ে দেখবা কোথায় রিপিট করছে, যেখানে সংখ্যাটা আবার রিপিট করছে সেখানে গিয়ে আমি থেমে যাব। ঠিক আছে, এবার ক্যারিগুলোকে কী করে লিখব, ওপর থেকে নিচের দিকে আসবো। তাহলে এটাকে আমি লিখব 55 বেস 10 এর কে বাইনারিতে করলে কি লিখব, 1 0 0 0 1 1 বেস 2। বস করবে না, তাহলে এই হলো আমার 0.5কে কীভাবে আমরা বাইনারিতে কনভার্সন করতে পারবো। আর একটা উদাহরণ নিই, একটু বড় সংখ্যা নিই, তাহলে তোমার মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। 0.5625 0.5625, ঠিক আছে, এর বেস হচ্ছে 10, এটাকে আমাকে বাইনারিতে করতে হবে। তাহলে আমি ওই একই পদ্ধতি অ্যাপ্লাই করবো, 0.5625 ইন্টু 2 করলে কত হবে, এটা করলে হবে 1.125, ঠিক আছে, এটা করলে হবে 1.125, ঠিক আছে। তাহলে 0.125-এর 1 পয়েন্ট দেখে নাও তো একবার করে, 125-এর ক্যারিকে, ক্যারি হচ্ছে 1, ঠিক আছে। আবার দেখো এবার 125কে আনবো, 0.125 ইন্টু 2 করলে কত হয়, সম্ভবত 0.25, তাহলে হচ্ছে 0.025, তাই তো, হ্যাঁ। তাহলে 0.25-এর ক্যারি কে হচ্ছে 0, ঠিক আছে, ক্যারি হচ্ছে 0, 0.025 না 25 হবে, তাই না, 25, তাহলে ক্যারি হচ্ছে 0.25, এটা 2 দিয়ে গুণ করো, তাহলে কত হবে 50, তাহলে 0.50, তাহলে 0.50-র ক্যারি কে হচ্ছে 0, আবার 0.50 নাও, এটাকে 2 দিয়ে গুণ করো, তাহলে কি দেখো 1 চলে এলো এখানে, তাহলে এর ক্যারি কে, ক্যারি হচ্ছে 1। কোথা থেকে, ওপর থেকে নিচে যাব, ওপর থেকে নিচে নামবো, তাহলে কি হবে, তাহলে হবে আমার 0.5625 ডেসিমাল কনভার্টেড টু বাইনারিতে যখন যাব, ওপর থেকে নিচে আসবো 1001 বেস 2, ঠিক আছে। এবার আমরা করবো অ্যাডিশন আর সাবস্ট্রাকশন, ঠিক আছে। করবো কি, বাইনারির যোগ, বাইনারির বিয়োগ, বাইনারির গুণ, বাইনারির ভাগ। তাহলে প্রথমে আমরা করবো বাইনারির যোগ।
অ্যাডিশন। ঠিক আছে, বাইনারিতে কি বললাম, 0 আর 1 বেশ দুটো হয়, এই দুটো সংখ্যা নিয়ে আমাকে যা করার করতে হবে। তাহলে 0 প্লাস 0 কত হবে? 0। 1 প্লাস 0 কত হবে? 1। 0 প্লাস 1 কত হবে? 1। 1 প্লাস 1 কত হবে? 2 তো হবে না। আমি তো বললাম ও 0 আর 1 ছাড়া কিছু বুঝে না, বুঝে? না কিন্তু 1 তো বুঝে তো 1 আছে তো। 1 1 সমান 2 ও নিবে না, ওটাকে আমরা লিখতে হবে 1 0। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে 0 প্লাস 0 সমান হচ্ছে 0, 1 প্লাস 0 সমান হচ্ছে 1, 0 প্লাস 1 সমান হচ্ছে 1, 1 প্লাস 1 সমান হচ্ছে 10। ঠিক আছে, এটা কি বললাম? এটা বললাম বাইনারি। এবার আমি এই বাইনারিকে যদি, এটা বাইনারি তো, এটা বাইনারি, তাহলে এইটা হচ্ছে বাইনারি যোগের সূত্র। ঠিক আছে, পজ করে লিখে নাও। তাহলে আমরা এতক্ষণ পড়লাম ডেসিমেল থেকে বাইনারিতে, তো এটা হচ্ছে বাইনারি যোগের সূত্র। এটা এখানে আমি একটু পরে আসছি। ঠিক আছে, তার আগে আমরা এবার পড়ব, একটা জিনিস স্কিপ হয়ে গেছে, সেটা হচ্ছে বাইনারি টু ডেসিমেল। ঠিক আছে, বাইনারি টু ডেসিমেল, বাইনারি টু ডেসিমেল কীভাবে এখানে কনভার্সন করব। ঠিক আছে, তো এটাও খুবই সহজ। দেখো আমি একটা সংখ্যা নিচ্ছি 10111, 10111, এটা কি বাইনারি। এটাকে আমাকে ডেসিমেলে কনভার্ট করতে হবে। কিসে কনভার্ট করব? ডেসিমেলে। তাহলে ডেসিমেলে কনভার্ট করতে গেলে আমাকে কনভার্সনটা করতে হবে পাওয়ার দিয়ে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমি যেটা করব, এখানে করার একটা নিয়ম আছে। এখানে কটা সংখ্যা আছে? 1 2 3 4 5। তো এখানে লিখি 1 0, আঁকা ভাগা করে লিখছি 1 1 1। কোন দিক থেকে আসবো? এটা 1 নম্বর সংখ্যা, 2 3 4 5, তাই তো? 10111, এটাই মনে বই নিয়েছে। হ্যাঁ, 10111। ঠিক আছে, তাহলে 5টা সংখ্যা আছে। তার মধ্যে এটা হচ্ছে কি? প্রথম সংখ্যা, একক, তাই তো? তাহলে যখন আসবো আমরা বাম দিক থেকে ডান দিকে আসবো। কোথা থেকে? বাম দিক থেকে ডান দিকে। এবার বাম দিক থেকে ডান দিকে যদি আসি, তাহলে এটা কত হবে? 1 × 2 to the power 4 আসছি, 1 × 2 to the power 4। তারপরে কত হবে? 0 × 2 to the power 3, তাই না? প্লাস 1 × 2 to the power 2, 1 × 2 to the power 1, এটা কত হবে? 1 × 2 to the power 0। বুঝতে পেরেছ কেন আমি 5 নিলাম না? এই কারণে, কারণ আমরা যখন করেছিলাম তখন নিয়েছিলাম, দেখো ওই ডেসিমেল থেকে বাইনারিতে, তখন আমরা করেছিলাম প্রথমেই একবারে শুরুতে, তখন করেছিলাম ওরকম 10 to the power 0 দিয়ে। হ্যাঁ, কনভার্সন সময়, ওই জন্য এখানে 2 to the power 0 হলো। তাহলে এখানে কত হচ্ছে? এটা হচ্ছে 2 to the power 4 মানে কত? 8 4 8 না 16। এটা তো 0 হয়ে গেল। প্লাস এটা কত হবে? 4, এটা কত হবে? 2, এটা কত হবে? 1। ঠিক আছে, 16 4 2 1, 20 22 আর 1 23। খাতায় দেখো 23-এর সঙ্গে মিলছে কিনা। 23-এর বাইনারিটা বের করো। ও হোমওয়ার্ক দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল 23-এর জন্য। ওকে, হ্যাঁ, আচ্ছা। তাহলে এর কি লিখবো? এর বেস লিখবো 10। ঠিক আছে, এটা পাস করে দাও। ট্রিক্স দেখো, এটা 0 0
1 2 3 4, তাহলে 1 ইন্টু, বলছি বাম দিক থেকে ডান দিকে, তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4, 0 ইন্টু 2 টু দি পাওয়ার 3, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1, 1 টু দি পাওয়ার 0। তো এটা কী ধরবো? 0। এটা কত? 1 2 3 4, এখান থেকে এখানে। ওকে, তাহলে এটা একটা দেখালাম। এবার দেখাই যদি দশমিকে থাকে। করো তো, এটা যদি দশমিকে থাকে মানে 0.111 বেশ কি এটা বাইনারি, এখান থেকে আমি ডেসিমেলে করব। তাহলে দেখো একটু বড় করে করি, 0.111, তাহলে কোথায় যাবো? বাম দিক থেকে ডান দিকে। প্রথমে কি আছে? 1, তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -3। এটা কত হবে? হাফ হবে। এটা কত হবে? 1 4 হবে। এটা কত হবে? 1 8 হবে। এটা করলে হবে তোমার, এটা হবে 0.5। এটা কত হবে? 0.25, তাই না? 0.25। এটা কত হবে? 0.025। দেখো তো করে একটু, 0.125। 0.125। তাই তিনটা যোগ করো, 125 25। ও আচ্ছা, হ্যাঁ 0.25, আরেকটা হচ্ছে 0.5, তো হচ্ছে 5 7 8, 0.875। ঠিক আছে, তাহলে 0.111 বেস 2 হয়ে গেল 0.875 বেস কি ডেসিমেলে হলো 10। ওকে, ঠিক আছে, মিলে সেটা। এবার তোমার যে প্রশ্নটা ছিল এটা বোঝা গেছে। এবার যে এইরকম যদি দিয়ে দেয়, এখানে দিয়ে দিল 10.1.111, এরকম একটা বললো বাইনারি থেকে ডেসিমেলে কনভার্সন করো। তাহলে কিছুই করবো না, এটা তো দশমিকের আগে আছে। দশমিকের আগে থাকলে যা নিয়ম সেটাই ফলো করব। কী ছিল? এটাকে 0 ধরেছিলাম 2 বেসের ওপর, 2 এর পাওয়ার 0 ধরেছিলাম, এটাকে কী ধরেছিলাম? 1 ধরেছিলাম। এটা হবে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0। ঠিক আছে, দশমিকের আগে যেমন ছিল সেই নিয়মে হবে। এটাকে একটা ব্র্যাকেট দিয়ে দাও, এখানে প্লাস লিখো। কে আছে? 0.1, মানে আগের নিয়মে 0.111, একটু আগে যেটা করলাম। তা এটা হবে 1 ইন্টু কী হবে? 2 টু দি পাওয়ার -1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -3। এটা কত হবে? 2 1 কে 2 প্লাস এটা পেয়েছি 0.875, হচ্ছে 2.875 কনভার্টেড টু ডেসিমেল। বুঝে গেছে? বুঝে গেছে? পজ করো। এবার আসবো আমরা বাইনারির যোগ। ওটা একটু আগেই চলে এসেছিলাম, ওটা স্কিপ করে গেছিলো। এবার আসবো আমরা বাইনারির যোগে। Addition of binary numbers. Okay, বাইনারির যোগ মানে অ্যাডিশন। ঠিক আছে, যে কটা রুলস একটু আগে বলেছিলাম সে কটাই ফলো হবে। 1 প্লাস 0 সমান হবে 1, 0 প্লাস 0 সমান হবে 0, 0 প্লাস 1 সমান হবে 1, 1 প্লাস 1 হবে 10। ঠিক আছে, ওকে। এবার দেখো এই সূত্রে অ্যাপ্লাই করে আমি একটা যোগ করব। একটা যোগ শিখে এটা একটু লিখে নাও, ঠিক আছে। এবার দেখো আমি একটা যোগ করি এবার এই সূত্রের ওপর বেস করে। হ্যাঁ, একটা যোগ করাচ্ছি, তাহলে তোমরা শিখে যাবা। বইয়ে অনেক জটিল করে করা আছে। আমি একটা যোগ বলছি, সেটা হচ্ছে 101, মানে
101 বলাটা ভুল হবে, 101 বাইনারি যোগ বলছি, 101 বলা যায় না কিন্তু, হ্যাঁ। তারপরে বলেছে 11 বইয়ের অঙ্ক, কিন্তু আমি একটু সহজ পদ্ধতিতে করে দিচ্ছি। তারপরে হচ্ছে 110, ঠিক আছে। তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে 10, এটা আমি যোগ করব, ঠিক আছে, উইথ দ্য হেল্প অফ দিস ফর্মুলা, উইথ দ্য হেল্প অফ দিস ফর্মুলা। এই যে তুমি যে বললে একটু আগে, স্যার 1 + 1 = 2 কেন হবে না? 10 করে দেখো, 2ই তো হয়। 10কে কনভার্ট করো, কত হয়? 2, ওই জন্য 10 লিখেছি। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এইটা করাতে গিয়ে আমার মনে পড়লো ওটা স্কিপ হয়ে গেছে, ঠিক আছে। এবার দেখো 11010, ঠিক আছে। আচ্ছা 11-এ কত হয়? 10 হয়। তাহলে আমি এর ওপরের সংখ্যাগুলোকে আমি নিয়ে নিচ্ছি, লাইনগুলোকে এ বি সি দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এটা এ, এটা বি, এটা সি, এটা এ শ্রেণী, বি শ্রেণী, সি শ্রেণী, তাই তো? তাহলে এই শ্রেণীটাকে দেখো, 1 + 1 মানে হচ্ছে যোগ করছি, 1 + 1 মানে কত? 10। তাহলে এই শ্রেণীটা কি লিখবো? এ শ্রেণীটা। তাহলে ফ্রম 1 থেকে আমি কি এ থেকে কি পাচ্ছি? ফ্রম এ থেকে পাচ্ছি 10, মানে 1 + 1 যোগ করে হচ্ছে 10, 1 + 1 যোগ করে হচ্ছে 10। তারপরে কি আছে? 0, তারপরে কি আছে? 1, তারপরে কি আছে? 0, বুঝে গেল? মানে প্রথম শ্রেণীটা যদি বলি, ব্র্যাকেটে লিখে দিই, প্রথম শ্রেণীটা এ শ্রেণীতে কে কে ছিল? 1 + 1 + 0 + 1 + 0, এই তো ছিল। তাহলে 1 + 1 করে এসছে 0, সরি 10, 10 + 0 + 1 + 0। এবার 10 + 0 করছি, ঠিক আছে। 10 + 0 করলে কত হবে? 10 + 0, 10 + 0 করলে কত হবে? 10ই হবে। 10 + 0 যদি করি, 10 + 0 এটা যদি করি, তাহলে 0 + 0 কত? 0, 1 নেমে গেল, ঠিক আছে। তাহলে হলো 10, তাহলে 10 + 1 + 0 হলো। এবার হচ্ছে 10 + 1, 10 + 1 করবো। 10 + 1 করলে কী হলো? 10 + 1, 10 + 1, তাহলে এর নিচে 1 লিখবো, ঠিক আছে। 0 + 1 = কত? 1, এটা হলো 11, তাহলে এখানে লিখলাম 11 + 0, বুঝে গেল? 11 + 0 করলে কত হবে? 11 + 0 করলে কী হবে? 11 হবে, হয়ে গেল? হলো? হয়েছে? তাহলে এর ফ্রম এ থেকে কি পেয়েছি? আমি পেয়ে গেলাম, তাহলে এ শ্রেণীটা যোগ করে আমি পেয়েছি 11। কত পেয়েছি? 11। তাহলে আমি ছোট করে লিখি, এ থেকে পেলাম, ভিডিওটা থাকবেই, ফ্রম এ যোগফল আমি শ্রেণী ওয়াইজ যোগ করে পেলাম 11, তাই না? তাহলে এখানে লিখবো 1, 11 লিখবো না, একটা কোথায় যাবে? একটা ক্যারি করে যাবে বি এ, তাহলে বি এর মাথার উপর লিখবো 1, ঠিক আছে। তাইলে ফ্রম বি থেকে এবার কী পাচ্ছি দেখো, ফ্রম বি, তাহলে বি এর যোগফলটা কী হবে? 1, যেটা এ থেকে পেলাম, প্লাস 0 প্লাস 1 প্লাস 1, ঠিক আছে। 1 + 1, আরেকটা 1 আছে, প্লাস 1, দেখো বুঝলে কিনা? ক্লিয়ার হচ্ছে? তাহলে 1 0 1 1 এই তিনটা আমি যোগ করব। তারপরে এখান থেকে আমি পেয়েছি 1 0 1 1, হ্যাঁ। তাহলে 1 + 0 করলে কত হয়? সূত্রে ফেলো 1, আচ্ছা। তারপরে 1 + 1 1 লিখে দিলাম, ঠিক আছে। এবার 1 + 1 করলে কত হয়? 10, তো 10 লিখলাম, +1 + 1, ওকে। তারপর 10 + 1 করলে কত হয়? 11,
প্লাস ওয়ান করলাম, 11 প্লাস ওয়ান করলে কত হয়? 11 প্লাস ওয়ান, মাইন্ড ইট, 11 প্লাস ওয়ান, 11 প্লাস ওয়ান, তার মানে 1 প্লাস ওয়ান করলে কত হয়? 10, তাহলে 10, তাহলে 10-এর 0, এখানে 1, উপরে 1 গেল, তারপরে 1 প্লাস 1 মানে কত? 10, তার মানে একটা 0, তার মানে হলো 100, 100, হ্যাঁ 100। 100, ঠিক আছে? বুঝতে পেরেছ? 11 প্লাস ওয়ানটা খুব ইম্পর্টেন্ট। 11 প্লাস ওয়ানটা আমি আর একবার বুঝাই। এই যেটা 11 প্লাস ওয়ান যোগ করতে দিল, ঠিক আছে? 1 প্লাস ওয়ান করলে কত হয়? 10 হয়, তাই তো? তো আমরা কী লিখি? 10-এর 0 হাতে থাকবে, তাহলে এই একটা কে ক্যারি করবে? এখানে ক্যারি করবে। এই 1 আর এই 1 যোগ করবো, 1 যোগ করলে তো আবার 10 হয়, তাহলে এখানে আবার 10 হলো। তাহলে এটা হলো বি থেকে আমি কত পেলাম? 100 পেলাম। বি থেকে কত পেলাম? 100 পেলাম। বুঝা গেছে? এই যে 100-এর দুটো শূন্য, ঠিক আছে, এই 100টা কোথায় যাবে? 100টা কোথায় যাবে? 100-র মধ্যে এই যে 100টা হলো, এই 100-র মধ্যে দুটো শূন্য চলে যাবে আমার, এখানে বসবে, শূন্য দুটো বসে যাবে। দুটো কেন বসে? মানে এক হাতে দেখা এক থাকলো না? না, এমন তো হতে পারতো শূন্য বসে সামনের দিকে 10 চলে যেত উপরে। না, শূন্য বসে যদি 10 যায়, হ্যাঁ সেটাও নিতে পারো। শূন্য বসে তুমি যদি বলো যে আমি শূন্য নিলাম, ঠিক, আমি শূন্য নিলাম, ঠিক আছে, এই 100-র শূন্যটা নিলাম, বসালাম, 100-র কোনটা বসালাম, এক্স্যাক্টলি ঠিক বুঝলো, 100-র শূন্যটা আমি এখানে বসালাম, এখানে ক্যারি করলো 10, বুঝছে? এটাই ঠিক। এখানে আমি শূন্য বসালাম, ক্যারি করলো 10, ঠিক আছে? তাহলে এবার ফ্রম সি থেকে, সি এর শ্রেণী থেকে কী পাচ্ছি? কী পাচ্ছি? তাহলে উপরে থাকলো 10, তাহলে হলো 10 প্লাস 1 প্লাস 1, 10 প্লাস 1 মানে কত? 11, 11 প্লাস 1 মানে কত? একটু আগে করলাম 100, তাহলে হলো 100। তাহলে আর তো কেউ নাই, তাহলে এই পুরো 100টা আমি বসিয়ে দেবো, পুরো 100টাই বসিয়ে দেবো এখানে, তাহলে এখানে 1 0 0, ঠিক আছে? তাহলে আমার এই হলো যোগ, যোগের উত্তর আমি কত পেলাম? 1, বাইনারি যোগ করলে 1 0 0 1, তাহলে এই যোগফলের উত্তর হচ্ছে 1 0 0 1, ঠিক আছে? আশা করি এই যোগটা যদি কেউ শিখে যায়, তাহলে আর তার যোগ নিয়ে কোনো সমস্যা থাকবে না। যত রকমের সমস্যা ছিল, তোমার কাছ থেকে একটা কোয়ারি পেলাম, ঠিকই তো? একদমই ঠিক, যে এখানে 0 বসিল, হাতে 10 থাকলো, 10-এর সঙ্গে আবার 1 যোগ, তারপরে যে নিয়মে হলো সেই নিয়মে হলো, তাহলে এটার উত্তর হলো 1 0 0 1, ঠিক আছে? এবার আমরা করব বাইনারির বিয়োগ, ওকে? এরও কিছু ফর্মুলা আছে, ঠিক আছে? সেই ফর্মুলাগুলোই আগের মতো, একটু আলাদা, আমি একটু বই থেকে একটু আলাদা করব, হ্যাঁ? সেটা হচ্ছে, দেখো আমি কি করেছি, 0 - 0কে ধরবো 0, ঠিক আছে? 1 - 0কে কত ধরবো? 1, ঠিক আছে? 1 - 1কে কত ধরবো? 0, যা হয় 0 - 0 করলে এটা হয়, 1 - 0 করলে 1ই হয় অ্যাকচুয়ালি, 1 - 1 করলে কত হয়? 0 হয়, ঠিক আছে? আচ্ছা, 0 - 1 করলে ধরবো, 0 - 1 করলে ধরবো 0, 0 - 1 করলে ধরবো, সরি 1, 0 - 1 করলে ধরবো 1, এবং এখানে একটা জিনিস লিখে দেবা, বড় 1, বড় 1, বড় মানে কি? ধার নেওয়া, ঠিক আছে? তাহলে 0 - 1 করলে অ্যাকচুয়ালি 1 হয়, সেই 1টা কী করবো? আমরা ধার নিব, বুঝতে পেরেছ? অ্যাকচুয়ালি কি 0 - 1 করলে কি এই 1 হয়? হয় না, ওই জন্য এখানে বলে দিয়েছি বড়
1, ঠিক আছে। আচ্ছা 10 মাইনাস 1 সমান হবে 1, 10 মাইনাস 1 সমান হবে 1, ওকে। এই রুলসগুলো বুঝেছ? 0 মাইনাস 0 0, 1 মাইনাস 0 1, 1 মাইনাস 1 0, 0 মাইনাস 1 1, যেখানে আমি কি বড় করব, 1 বড় করব, 10 মাইনাস 1কে ডাইরেক্ট আমি 1 লিখব। ক্লিয়ার আছে? এবার একটা উদাহরণে আসি, ঠিক আছে। একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে দেখো। 1 1 সংখ্যাটা দিয়েছে 1 1 0 1 0, একটু বড় করে লিখি, মানে এরকম 1 1 0 1 1 0 1 0, পরীক্ষা এরকম দিবে, মাইনাস দেবে 1 1 0 1 1 1 0 1, এখান থেকে বিয়োগ দিতে বলেছে, ঠিক আছে। এবার আমি বড় করে আসি, তাহলে 1 1 0 1 0, কী করবো, 1 1 0 1 থেকে বিয়োগ দিব। এবার দেখো 0 মাইনাস 1কে আমি কী লিখবো, 1 লিখবো, তাই তো। 0 মাইনাস 1কে কী লিখবো, আমাকে 1ই লিখতে হবে। আচ্ছা, কিন্তু বলছে বড় 1, পাশ থেকে ধার নিব, এককে পাশের যে সংখ্যাটা আছে তার থেকে ধার নিব। তাহলে 0 মাইনাস 1 করতে গেলে আমাকে এটাকে নিনকাল দিয়ে করি, এটাকে আমি কেটে দিব, কারণ এ এখানে কী নিয়েছে, ধার নিয়েছে। ধার নিলে কী হয়ে গেল, এর উপরে চলে এলো 10, বুঝেছ? আর এখানে কী চলে এলো, 0, হয়ে গেছে। তাহলে 10 মাইনাস 1 করলে কত হয়, 1 হয়, তাহলে লিখলাম 1। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এখানে তাহলে কী হলো, 0 মাইনাস 0 0 হলো। আবার এখানে দেখো 0 মাইনাস 1, 0 মাইনাস 1 করলে কি আবার বড় করতে হবে, কোথা থেকে বড় করব, পাশে যে সংখ্যাটা থাকে তার থেকে। তাহলে এ কেটে হয়ে গেল 0, এর উপরে চলে এলো 10, একই রকম নিয়ম। তাহলে এটাকে কেটে দিলাম 0, এটা হয়ে গেল 10। তাহলে আবার 10 মাইনাস 1, 10 মাইনাস 1 করলে কত হয়, 1। আবার 0 মাইনাস 1, 0 মাইনাস 1 করলে কত হয়, 0 মাইনাস 1 করলে 1 হয়, কিন্তু কি বলেছে, বড় 1, মানে পাশে যে আছে তার থেকে ধার নিয়ে নিব। তাহলে এখানে 0 হয়ে গেল, এখানে 10 হয়ে গেল। এটা কত হলো, 10 মাইনাস 1, 10 মাইনাস 1 মানে কত হলো, 1, আর এখানে 0 0 পড়ে থাকলো, এটাই লিখবো 1 1 0 1। তাহলে এর বিয়োগফল কত হলো, বিয়োগফল 1 1 0 1 0-র সাবস্ট্রাক্ট করলে পাবো 1 1 0 1, বিয়োগফল হবে 1 1 0 1, ঠিক আছে। 1 1 0, আচ্ছা 0 মাইনাস 0 হবে এটা অ্যাকচুয়ালি, দাঁড়ো এটা দেখো, এটা দেখো, এখান থেকে দেখো, এখানে 10 হয়েছে, এখানে কি হয়েছে, 10 হয়েছে, এখানে ছিল আমার 1 ছিল, এখানে কি ছিল 1, তাই না। এই যে 1 1 0 1 0, আর এখানে ছিল 1 ছিল, তাই তো। তাহলে এখানে 10 মাইনাস 1, তাই তো। 10 মাইনাস 1 করলে কত হয়, 1 হয়। তার জন্য এখান থেকে আমি বড় করেছি, এখান থেকে বড় করি, তাহলে এখানে কত হবে, এখানে 0 হবে। বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো? প্রথম থেকে বুঝো, বিগিনিং থেকে বুঝো। দেখো 1 1 0 1 0, এখান থেকে আমি বিয়োগ করছি 1 1 0 1 0, বিয়োগ করছি 1 1 0 1, ওকে। হ্যাঁ, আচ্ছা 0 মাইনাস 1কে বিয়োগ করলে বলছে বড় 1 করতে, মানে 1কে ধার নিতে। তার মানে এখান থেকে 1 ধার নিলাম, এখানে চলে এলো 10, তাহলে এখানে কী ধরবে থাকলো, 0। তাহলে 10 মাইনাস 1 করলে কত হয়, 1 হয়। 0 মাইনাস 0 করলে কত হয়, 0 হয়। 0 মাইনাস 1 করা যাবে না, 0 মাইনাস 1 করলে আবার পাশের থেকে বড় করতে হবে। তাহলে এখান থেকে বড় করলে এখানে কত হবে, 0 হবে। এখানে কি হবে, এখানে 10 হবে। এবার এখান থেকে 10 মাইনাস 1 করবো, তাহলে কত হবে, 1 হবে, ঠিক আছে। আবার এখানে কি আসছে, 0 মাইনাস 1, 0 মাইনাস 1 করতে পারবো, পারবো না। আগে থেকে আবার বড় করব, বড় করে এখানে কি আসবে, কে আসবে,
এখানে আসবে 0, এখানে কি আসবে 10, 10 মাইনাস 1 করলে কত হয়? 10 মাইনাস 1 করলে হয় 1, তাই তো? তো আগেরটাই তো আসছে, 10 মাইনাস 1 করলে হচ্ছে 1। পোজ কত ভিডিওটা একটু, 1 দুবার রিপিট হয়ে গেল, অ্যান্সারটা এটাই হবে। ঠিক আছে, কই নাও। ঠিক আছে, এবার এই সাবস্ট্রাকশনটা দেখো, দেখো আবার 0 মাইনাস 1, 0 মাইনাস 1 মানে কি? বড় নিতে হবে, বলেছে বড় 1, তাহলে এখান থেকে বড় করলাম, তাহলে এই হয়ে গেল 0। 10 মাইনাস 1 মানে কত? 1। ঠিক আছে, আবার দেখো 0 মাইনাস 1, আবার কি, আবার এখান থেকে বড় করব, এখানে 0, এখানে 10, 10 মাইনাস 1 কত? 1। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো 0 মাইনাস 0, বড়োর কোনো চান্স নেই, 0 মাইনাস 0, 0। 1 মাইনাস 0 কত? 1 মাইনাস 0 সূত্র দেখে দেখো, 1 মাইনাস 0 1, 1 0 1 1, ব্যাস বস। বাইনারির গুণ বা মাল্টিপ্লিকেশান সেরকম এগুলোর অতই নেই। ঠিক আছে, তো এখানেও 4টা সূত্র আছে। 0 ইন্টু 0 গুণ করলে হবে 0, 1 ইন্টু 0, কী বললাম 1 ইন্টু 0, হ্যাঁ, আর 0 ইন্টু 1, 0 ইন্টু 1 দুটো করলেই হবে 0 0, 1 ইন্টু 1 করলে হবে 1। ঠিক আছে, তাহলে এই হলো আমার গুণের নিয়ম, 0 ইন্টু 0, ঠিক আছে, 1 ইন্টু 0, 0 ইন্টু 1, 1 ইন্টু 0, 0 ইন্টু 0 1, 1 ইন্টু 1 1, ব্যাস। এখানেই আমার ডিজিটাল ইলেকট্রনিক্সের পার্ট 1 এখানেই কমপ্লিট। এখান থেকে পরীক্ষায় ডেসিমেল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমেল বা তোমার অ্যাডিশন এবং সাবস্ট্রাকশন, এই কটা জিনিস আসবেই আসবে। ঠিক আছে, তো 4টায় তো আসবে না, হয় বিয়োগ করতে দিবে বা যোগ করতে দিবে বা একটা কনভার্সন দিতে পারে। এরপরের দিন আমরা শুরু করব লজিক গেট, সেটা হচ্ছে সেকেন্ড পার্ট। ওকে, অফ করে দাও।